ভাই প্রশ্ন করেছেন মাযহাব কি, মাযহাব মানার ব্যাপারে শরীয়ত কি বলে। যাহাবা ইয়াযহাবু থেকে মাযহাব চলার পথ, যে নীতিতে শরীয়তের ফিকহি মাসাইলগুলো আমল করা যায়, এই স্বতঃসিদ্ধ নীতিমালা সম্বলিত একটা কাঠামোকে বলা হয় মাযহাব। কারণ কোরআন হাদিসের আমলগুলো কিভাবে করব, উসুলে ফিক নির্ধারণ করে ইমাম আজম তার ফিকের কিছু উসুল নির্ধারণ করছেন, এটা হয়ে গেছে মাযহাব হানাফিয়া। ইমাম শাফি কিছু উসুল নির্ধারণ করছেন, ওটা মাযহাব শাফিয়া। আহমদ বিন হাম্বল করেছেন, ওটা হাম্বলি মাযহাব। মালিক করেছেন, ওটা মালিকি মাযহাব। এটা হচ্ছে কোরআন হাদিসের ব্যাখ্যা, শুধু ফিকহ সংশ্লিষ্ট আয়াত বা হাদিসের ব্যাখ্যাগুলো তারা দিয়েছেন, এবং ফিকহের সাথে সম্পর্কিত কোরআন বা হাদিসের মতন বা আয়াত বা হাদিসের ব্যাখ্যা কি নীতিতে করতে হবে, এই উসুলগুলো তারা প্রণয়ন করে দিয়েছেন। এটা একরকম গাইড। এটা কি? কারণ সাধারণ মানুষের পক্ষে সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করা সম্ভব। মাযহাবের পক্ষে অনেক দলিল আছে হাদিস শরীফে, কোরআন শরীফের আয়াতও আছে। আল্লাহ তাআলা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহ রাসূল বলেছেন আমার আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। এই উলিল আমর কারা? বিশিষ্ট তাবি আতা ইবনে রাবাহ থেকে ইমাম বুখারীর উস্তাদ ইমাম দারিমি, সুনান দারিমি প্রথম খণ্ডের 49 পৃষ্ঠায় একটা পরিচ্ছেদই কায়েম করছেন, বাবুল ইক্তেদাই বিল উলামা, আলেমদের অনুসরণের পরিচ্ছেদ। সেখানে তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন আতা ইবনে রাবাহ থেকে। আতা ইবনে রাবাহ তাফসীর করেছেন ওয়া উলিল আমরি মিনকুম আই উলিল ইলমে ওয়াল ফিকহে, অর্থাৎ আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা আলেম ও ফকিহ, ইলম ও ফিকহের ধারক, তাদের আনুগত্য করো। এই আয়াত মানতে যেই আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, তার ব্যাখ্যা, তার মাসালা, তার উসুলের অনুসরণ করি। কথা বুঝতে পারছেন? এক। দ্বিতীয় হচ্ছে, প্রতি তাকবীরে হাত তোলার প্রয়োজন আছে কিনা? প্রয়োজন তো নাই, বরং বারবার হাত তুললে আপনার নামাজে খতরা হবে, নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এখন বলবেন বারবার যে হাত তুলে লামাযহাবীরা, হাদিসটা তো বুখারী শরীফে আছে। হ্যাঁ, কথা ঠিক। ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, যা বর্ণনা করছেন তার খাদেম নাফে। ইবনে ওমর বর্ণনা করছেন যে ইনদা কুল্লি রাফইউ ওয়া খাফদিন, প্রত্যেক উঠা বসায়, উঠতে বসতে, রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার সময়, সেজদা থেকে উঠে সেজদায় যাওয়ার সময় হাত তোলা। হাদিসটা বুখারী শরীফে আছে। হাদিসটাকে সহিহ হিসেবে আমরা বিশ্বাস করি, কিন্তু আমল করি না, কারণ এটা শুধু হাদিস, সুন্নত না। আর আমরা যে রফা দেন করি না, ওটা সহিহ হাদিস এবং সুন্নাত। আমরা সব হাদিস বিশ্বাস করি, সব সুন্নাত আমল করি। কথা বুঝেন নাই? এখন আমরা যে হাত তুলি না, এই হাদিস কোথায় আছে? পিছে কথা কইেন না। ইমাম বুখারীর উস্তাদদের একজন আহমদ বিন হাম্বল, বুঝলেন, ওনার মুসনাদে হাদিস এসেছে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাহ মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন যে সেই 10 জন ব্যক্তি যাদের প্রত্যেককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেই বেহেশতের খোঁজ খবর দিয়েছেন, ওই 10 জনকে একসাথে কি বলি? আশারায়ে মুবাশশারা। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, এই আশারা মুবাশশারার প্রত্যেকের পিছে আমি নামাজ পড়ছি, তারা তাকবীর তাহরিমায় একবার হাত তুলতেন, দ্বিতীয়বার হাত তুলতে দেখি নাই। এই হাদিসটা বর্ণনা করছেন বুখারীর উস্তাদ, হাদিসটা আছে মুসনাদে।
বুখারীর হাদিসটা যেরকম সহিহ এই হাদিসটাও ওই রকম সহিহ। কথা বলে না তো কোনটা মানবো? দোনোটাকে হাদিস হিসেবে বিশ্বাস করি হানাফিরা, আমল করি। একটা হাদিস মানসুখ, একটা নাসেখ। বুখারীতে যে হাদিসটা আসছে বারবার হাত তোলার, ওই হাদিসটা রহিত হয়ে গেছে। ইসলামের সূচনা লগ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে উঠতে বসতে হাত তুলতে বলেছিলেন, পরবর্তীতে তা নিষেধ করে দিয়েছিলেন। এর জন্য আশারে মুবাশশারা পরবর্তীতে নামাজে হাত তুলতেন না। এখন কোনটা নাসেখ কোনটা মানসুখ এটা নির্ধারণ করব কিভাবে? উসুলে হাদিস হচ্ছে, উসুলে ফিকহ হচ্ছে, যেই হাদিস দুইটি সহিহ হাদিসের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, দেখতে হবে কোন হাদিসের রাবীর বয়স বেশি। রাবীর বয়স বেশি যে হাদিসের, ওই হাদিসটা মানসুখ হবে। যেই রাবীর বয়স কম তার বর্ণিত হাদিস নাসেখ হবে। সকল রিজাল প্রণেতা একমত। আব্দুল্লাহ বিন ওমর থেকে বয়সে ছোট ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস, এজন্য আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত রফিয়াদানের হাদিসটা মানসুখ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হাদিসটা নাসেখ হয়ে গেছে। আমরা দুটোটা মানি, একটাই আমল করি সুন্নতের উপর। আমরাই তো খাঁটি আহলে হাদিস, আহলে সুন্নাত যারা হানাফি তারা। আর ওরা যারা দাবি করতেছে আহলে হাদিস, মূলত আহলে হাদিস না হলে খবিস। কিন্তু যুবক 5-7 জন মিলে আহলে হাদিস দাবি করা, এলাকার মসজিদে গিয়ে ইমাম সাহেবের পেছনে নামাজ আদায় করে, নামাজের পর সাধারণ মুসল্লিদের বলে ইমাম সাহেব যে নিয়মে নামাজ পড়ায় তা সম্পূর্ণ ভুল, তাদের আহলে হাদিসেরটা সঠিক। এই অবস্থায় মুসল্লিদের কর্তব্য সাধারণ মুসল্লিদেরকে ধরে জুতার বাক্স দিয়া কিছুক্ষণ পিটানো। একজন ইমাম আলেম, তার ভুল ধরতে তো আরেকজন আলেম লাগবে। রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, আন্ডা ব্যাপারী, মরিচের ব্যাপারী, এ যায় ইমামের ভুল ধরে কেমনে? আরে ভাই, ডাক্তারের ভুল ধরতে তো ডাক্তার লাগবে। কথা বলে না, কম্পাউন্ডারও তো ডাক্তারের ভুল ধরতে পারে না, তাহলে ওদেরকে জুতার বাক্স দিয়াই উত্তরপত্তন দিয়ে দিবে। ইফতারের সঠিক সময়ের পূর্বে অর্থাৎ 5 মিনিট আহলে হাদিস দাবি কিছু ভাইরা ইফতার সম্পন্ন করে। এই ব্যাপারে শরীয়তের বিধান কি? আহলে কোরআন দাবিদাররা এক গুমরাহিতে আছে, আহলে হাদিস দাবিদাররা আরেক গুমরাহিতে আছে। মদ ও গাঁজা সেবন করলে কি 40 দিন ইবাদত কবুল হবে না? কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। দেখুন, একটা সহিহ রাওয়ায়াত এইরকম আছে, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। এক লোকমা হারাম যার পেটে যাবে 40 দিন তার দোয়া কবুল হবে না। ইবাদত হবে, দোয়া কবুল হবে না। এখানে একটু ফাঁক আছে। রোজা থাকা অবস্থায় নাকের স্প্রে, ড্রপ, চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? চোখের ড্রপ ব্যবহার করা যেতে পারে, এটা মাথাতেও যায় না, পেটেও যায় না। কিন্তু নাকের ড্রপ ব্যবহার করলে যদি দেমাগে যায়, রোজা ভেঙে যাবে। হাঁপানির স্প্রে ব্যবহার করলেও রোজা ভাঙবে, কারণ ওইটা জলীয় পদার্থ পেটের ভিতরে যায়। যদি হাঁপানি রোগী রোজা রাখতেই না পারে, তার জন্য তো মাফ আছে, সে ফিদিয়া দিয়ে দিবে, প্রতিদিন একজন মিসকিন খাওয়াই দিবে তার পক্ষ থেকে। আর রোজা রাখলে ঠিক মতোই রাখতে হবে, মন গড়া নিয়মে রাখা যাবে না। দাঁত ব্রাশ করা যাবে কিনা? হ্যাঁ, মাজন ছাড়া, কারণ মাজনের মধ্যে টেস্ট আছে, টেস্ট। আপনি যদি দাঁত মাজন করেন পেস্ট দিয়া, টেস্ট অনুভব হবে, আপনার রোজাটা মাকরু হবে, ফাসেদ হবে না, মাকরু হবে। সবচেয়ে ভালো মেসওয়াক করবেন। কি করবেন? জানা না থাকলে কিভাবে বেতের নামাজ আদায় করবে? দ্রুত দোয়া কুনুত শিখবে, আর যতদিন না শিখে ততদিন দোয়া কুনুতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার 3 বার পড়ে নেবে। তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া প্রতিদিন সুন্নতে মুআক্কাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এই আমলটি শুরু হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত মানা তোমাদের উপর যে রকম ফরজ ওয়াজিব, আমার খোলাফায়ে রাশিদিন যারা আমার সাহাবীদের মধ্যে খোলাফায়ে রাশিদা, তাদের সুন্নাহ মানা তোমাদের উপর ওয়াজিব। তো হযরত ওমর খোলাফায়ে রাশিদিনের একজন ছিলেন না? তিনি যখন 20 রাকাত তারাবির নামাজ মসজিদ নববীতে শুরু করেছেন, অনেক সাহাবী জীবিত ছিলেন, কোন একজন সাহাবী তার কাছে বাধা দেন নাই। এটা ইজমায়ে সাহাবা হয়ে গেছে। 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা। এই ব্যাপারে আমার
1 ঘন্টার একটা ডকুমেন্টারি আছে, অসংখ্য হাদিস আমি সেখানে তুলে ধরেছি 20 রাকাত তারাবির পক্ষে। খাবারের সব উত্তর দেওয়া যাবে কিনা, যাবে, তবে আদবের খেলাফ। মানে একজন খাইতে বসছে, আপনি গিয়ে সালাম দিচ্ছেন, উনি তো ভাববে আপনার লোভ হয়েছে খাওয়া, বসেন বসেন, ঠিক কিনা? কিংবা আপনার জবাব দিচ্ছে যাইয়া খানাটা তার গলায় আটকা পড়তে পারে। এই জন্য এটা আদবের খেলাফ। এটা কি হারাম হবে না? আদবের খেলাফ হয়ে গেছে। আসুন দোয়া করি সভাপতি সাহেব। জি আসেন একটু।